প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য অধিদপ্তর আওতাধীন কমিউনিটি ক্লিনিক, সমাজসেবা অধিদপ্তর প্রতিষ্ঠান, 64 জেলা প্রশাসক কার্যালয়, ভূমি অফিস, বাংলাদেশ ডায়াবেটিক সেন্টার, বস্ত্র অধিদপ্তর ইনস্টিটিউট, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জেলা পর্যায়ের কোর্ট 57,000টি প্রতিষ্ঠানে ইন্টারনেটের সংযোগ প্রদান করা হয়েছে। এর মধ্যে মাননীয় মন্ত্রী, জি, দীর্ঘ উত্তর পঠিত হতে পারে আপনি চাইলে। জি, মাননীয় স্পিকার, আমি অনুরোধ করব পঠিত বলে গণ্য করার জন্য। উত্তরের বাকি অংশ পঠিত বলে হলো। মাননীয় সদস্য মোহাম্মদ মুক্তার আলী, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় মন্ত্রী, আপনাকে অশেষ ধন্যবাদ। প্রশ্নের উত্তরের শেষাংশে একটি বিষয় আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে, এই জন্য ধন্যবাদ জ্ঞাপন করি। তা হচ্ছে প্রবাসীদের কল্যাণ প্রাপ্তি সহজ করতে প্রতিটি সেন্টারে প্রবাসী হেল্প ডেস্ক চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। আমার প্রশ্নের প্রথম অংশ হচ্ছে এই হেল্প ডেস্ক চালু পরিকল্পনা আছে, কবে নাগাদ তা ইফেক্টিভ হতে পারে? আর শেষের একটি অংশ আছে, তা হচ্ছে বিশেষ নারী ও প্রান্তিক আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিতকরণে যশোর 6 নির্বাচনী এলাকার সকল ডিজিটাল সেন্টার শতভাগ এজেন্ট ব্যাংকিং সেবা নিশ্চিত করার চেষ্টা করা, এটাও কবে নাগাদ আমরা ফল পেতে পারি? মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রবাসী হেল্প আমরা কার্যক্রম চলমান, আমরা খুব শীঘ্রই আপনার এই হেল্প ডেস্কটাকে চালু করার চেষ্টা করছি, ইনশাল্লাহ খুব শীঘ্র হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় চিফ হুইপ। আচ্ছা, ঠিক আছে মাননীয় স্পিকার, আমরা তো সিদ্ধান্ত নিয়েছিলাম এমন করে যে আপনি জি আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আজকে মাননীয় জমিরুদ্দিন সরকার সাহেব আমাদের সাবেক স্পিকার ইন্তেকাল করার কারণে আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য সংসদে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনি ছিলেন এবং মাননীয় ডেপুটি স্পিকার মহোদয় ছিলেন, তাদের সাথে যে আলোচনা হয়েছে সেই আলোচনা সিনিয়রদের সবাইকে বলেছি। পরবর্তী যে পরিবর্তন হয়েছে আমি জানি না, আমি জানতে পারি নাই। আলোচনার সিদ্ধান্ত ছিল এরকম, আপনি কথা বলবেন, তারপরে এখানে মাননীয় সরকার দলীয় কেউ একজন বিরোধী নেতা উপনেতা ওনার সাথে কথা বলেছি তখন আপনার সামনে। তো ওনার কথা বলার পরে তারপরে আমরা প্রশ্ন আসরের নামাজ পড়ে জানা যায় না, এই সিদ্ধান্ত আমি জানিয়ে দিয়েছি সবাইকে। পরবর্তী যে কেউ পরিবর্তন হয়েছে আমি জানতে পারিনি। এখন আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে প্রশ্নোত্তর পরে একটা রিপোর্ট উপস্থাপন হবে আইন মন্ত্রণালয় সংক্রান্ত, তারপরে আমরা আলোচনায় যাব। শোক মাননীয় সাবেক স্পিকারের তিরোধানে আমরা একটু আলাপ আলোচনা করে তারপর সংসদ মুলতবি করব। আইন প্রণয়ন কার্যগুলি আজকে করার পরিকল্পনা নিয়েছেন, ঠিক আছে, আমার তো সেটা কোনো অসুবিধা নেই। আমি সবাইকে জানিয়েছি এইভাবে, যেমন করে আপনার সাথে বসেই তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। পরবর্তীতে আমি কিছুই জানতে পারি না যে এইসব ব্যাপারে, আমি সবাইকে বলে ওই অনুযায়ী হবে, বিষয়টা এরকম আর কি। যাই হোক, একটু পরিবর্তন হলো এখন। আর আইন প্রণয়ন কার্যবলী কি আজকে হবে? না, আইন প্রণয়ন কার্য আজকে না। তো আচ্ছা, না ঠিক আছে, মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। মাননীয় সদস্য রাশেদুল ইসলাম খান, শেরপুর 1। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একটু ছোট্ট সংশোধনী দিতে চাই। আমার নামটা দেখলাম কয়েকদিন থেকে আমার নামের সাথে খান যোগ করা হয়েছে, সম্ভবত এটা একটু মিস্টেক আর কি। মিস্টেকটা আমার নাম রাশেদুল ইসলাম রাশেদ, মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখানে অনেকগুলো পদক্ষেপের কথা বলা হয়েছে যশোর 6 মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে, কিন্তু আমি পাচ্ছি যে আমার শেরপুর সদরে, ইভেন শেরপুর পৌরসভার অনেক জায়গায় ইন্টারনেট
সংযোগ খুবই দুর্বল, মানে সেখানে 4G তো দূরের কথা, 3Gও নাই, 2G অনেক ক্ষেত্রে একেবারেই দুর্বল অবস্থায় ইন্টারনেট আছে, এবং অনেকেই ব্রডব্যান্ড ইন্টারনেট দিয়ে চালানোর চেষ্টা করছে, সেখানেও দেখা যাচ্ছে যে নানান ধরনের ত্রুটি। এই যে জায়গাগুলো একেবারে যদি শহর পর্যায়ে, পৌরসভা পর্যায়ে সংকটগুলো থাকে, তাহলে গ্রাম পর্যায়ে ইন্টারনেটের অবস্থা আমরা কতটুকু দুর্বলভাবে দেখছি সেটা আমি মাননীয় মন্ত্রীর কাছে একটু জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। এবং যদি সম্ভব হয় আমি আমাদের টেলিটক বলবো, অথবা অন্য যারা আপনার গ্রামীণ বা অন্য যারা অপারেটর আছে তাদেরকে রিকোয়েস্ট করবো আপনার ওখানে যাতে এই নেটওয়ার্কটা আর ভালো আসে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য সাবিকুন নাহার, মহিলা আসন 39। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ প্রদানের জন্য। আমি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমাদের মাননীয় মন্ত্রীর সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। জাতীয় টেলিযোগাযোগ সংক্রান্ত নীতিমালা প্রণয়নে সরকারকে পরামর্শ প্রস্তাব দেয়া বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের নিয়মিত কাজ, এটা আমরা সবাই জানি। সেখানে অভিযোগ উঠেছে নিয়মিত এ কাজকেই গবেষণা দেখিয়ে আলাদা সম্মানে নিচ্ছেন কমিশনের কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র বলছে সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং পলিসি তৈরিকে গবেষণা হিসেবে দেখিয়ে এ কাজে যুক্ত কর্মকর্তাদের সম্মানী ধরা হয় 16,28,000 টাকা। বিআরসি সবশেষে কমিশন সভায় এই অর্থ ছাড় করা হয়েছে। এছাড়া পলিসি বাস্তবায়নের গাইডলাইন প্রণয়নে যুক্ত ব্যক্তিদের সম্মানী ধরা হয়েছে 12,25,000 টাকা। এই অর্থ ছাড়ের জন্য বর্তমানে যাচাই বাছাই চলছে। এ ব্যাপারে আমি আমাদের মাননীয় স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। বিটিএসসির যে আলাদা কমিশনের কথা বলা হচ্ছে, অনেস্টলি আমার এই ফিগারগুলি যে উনি দিচ্ছেন মাননীয় সংসদ সদস্য, আমার এই মুহূর্তে জানা নেই। আমি এটা আপনার ওনার কথা অনুযায়ী আমি এটাকে ইনকোয়ারি করব, খোঁজ নেব, এবং ইনশাল্লাহ আমি ওনাকে নোটিশ দিলে আমি নেক্সট টাইম আমি ইন ডিটেলস তাকে ওনাকে যাতে মাননীয় সংসদ সদস্যকে। ধন্যবাদ মাননীয় স্পিকার। তারকা চিহ্নিত প্রশ্ন 2270, মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6। সালাম আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি তারকা চিহ্নিত প্রশ্ন 2270 উপস্থাপন করছি। মাননীয় মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি